মুন্সিগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় পরিবেশ। গভীর রাতে উপজেলার গোয়াগাছিয়া ইউনিয়নের ৩টি গ্রামে ১০ থেকে ১২টি পরিবারের ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর, লুটপাট চালিয়েছে এবং নারী, বৃদ্ধ ও শিশুসহ অন্তত ১০ জনকে পিটিয়ে আহত এবং শ্লীলতাহানি করেছে বলে জানা গেছে। আহতদের মধ্যে ৩ জনকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সহ অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত থাকছে রাসেল সরকারের তথ্যচিত্রে। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার প্রত্যন্ত গোয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া, বালুয়াকান্দি ও জামালপুর গ্রামে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এই হামলার ঘটনা ঘটে। জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জিহাদ ও সাব্বিরের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন সশস্ত্র সন্ত্রাসী পিস্তল, বন্দুক, রামদা সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১০ থেকে ১২টি বাড়িতে হামলা চালায়। হাসপাতালে চিকিৎসাধীন রিনা বেগম জানিয়েছিলেন, সন্ত্রাসীরা তাদের ২ বোন, ভাই, মামা এবং অন্যান্য আত্মীয় স্বজনদের বাড়িতে হামলা চালিয়ে মারধর করে, ঘরের দরজা জানালা ভাঙচুর করে। তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা বাড়ি এবং নারীদের গায়ে থাকা সমস্ত স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান সবকিছু লুট করে নিয়ে গেছে। নূরজাহান বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, রাত ১০টার মধ্যে তিনি ঘুমিয়ে পড়েছিলেন এবং গভীর রাতের হামলার শব্দে তার ঘুম ভাঙে। তিনি আরও জানান, শত্রুতা তার ছেলেদের সঙ্গে থাকলেও হামলাকারীরা তাকেও হাত পা বেঁধে পিটিয়েছে এবং বাড়ি থেকে সবকিছু নিয়ে গেছে, যার ফলে তাদের আর কিছুই অবশিষ্ট নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ নাফিজ আহমেদ জানিয়েছেন, চিকিৎসার জন্য ৩ জন নারী এসেছেন এবং তাদের শরীরে ক্ষত ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী সুফিয়া নামের এক নারী বলেন, রাত ৩টার দিকে সন্ত্রাসীরা এসে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে মহিলা এবং শিশুদের জিম্মি করে মারপিট করে, আলমারি এবং অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে সোনা, গয়না, টাকা পয়সা, মোবাইল, টেলিভিশন সহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে জিতু রারহি দাবি করেন, ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না এবং স্থানীয় নয়ন পিয়াস বাহিনীর হাতে পূর্বে নির্যাতিত গ্রামবাসী হয়তো এই হামলা চালিয়েছে। তিনি বলেন, তার কোনো লোক এই ঘটনায় জড়িত নয়। ছেলে আছে, বাতিদায় আছে, সাব্বিরে, জিহাদে, পরে আরো গুন্ডা বাড়া করে আনছে না, মুখোশ করা আছে, আমরা চিনি না। আছে না ৩০-৪০ জনের মতো গিয়ে আমার ঘরে দরজাটা ভাঙ্গিয়ে লাগছে, ভাঙ্গিয়ে আমার কি কি আছে, পরে আমার হাতের মধ্যে একটা বাড়ি দিচ্ছে, হাতে বাড়ি দিচ্ছে, দিয়ে পরে আমাকে হাতটাকে বাইন্দা পরে এই মাথার মধ্যে রশি দিয়ে আমাকে বাড়ির দিকেই রশি নিচ্ছে, রশি দিয়ে পরে হাত খায় বাঁধছে। কোথায় বাঁধছে? আমার বাইরে উঠানের মধ্যে। উঠানের মধ্যে বাইন্দা ফেলায় রাখছে। কখন ঘটনাটা? রাত্রে ৩টায়। বাড়িতে কি আছে? আবার কুত্তারি ইয়া করতে আছে, আমি আবার দরজাটা খুলছি পরে দেখে এনে সব গ্রুপ খাইয়ে রয়েছে। মানে আমার কয় পিস্তলটা ধরে আমার কয় ইয়া করছে, এনে কোনো সাউন্ড করবি না, কোনো রাও করবি না, জুতোবেলা খাইয়া থাক। হ্যাঁ একটা ইয়া আমার গড় এই ডানাটা দইরা যাইটা, এরপর এনে এই ছুরিটা দইরা আমার দইরা লিয়ে খাইয়ে গেছে। খাইয়ে রয়েছে পরে এই পর্দা বাংচুর করতে আছে, হ্যাঁ একজন কান্তা আছে, অন্ধ একজন কান্তা আছে। বউর এক বাড়ি দেয় আর শিক্ষার দেয়, হ্যাঁ পরে দিয়ে আমি এনে দরজার সামনে খাইয়ে বয়ে রয়েছি, বউ বেড়া বয়ে রয়েছে, যারা আমাকে হাত পাওয়া বাঁধছে, বান্ধা এরপরে দাদারা অনেক। কারা ছিল নাম আপনার চিনেন? কারা ওই যে সেইখান দিয়ে রাড়ি বাড়ির ওরাই গুন্ডা লই আইসি। নাম বলেন? অনেক ইয়া সাব্বির, এরপর দা কুদ্দুস, সাবুদ্দিন, আর ওই যে ওর নাম তো জানি না, এমনি চিনি, মুখ চিনি নাম জানি না। এরপর দা এই আমাকে বানমান খুলিয়া দিয়ে কয়টা পয়সা দিয়ে বানমান খুলিয়া দিয়ে যারা পরে গেছে গা, যারা আমাকে বানমান সাইডে দিয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।